হেফজ পড়া মজার পড়া, হেফজ পড়া আরামের পড়া, হেফজ পড়া সহজ পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। পর্বত চিনো? পর্বত মানে পাহাড়, পর্বত মানে কি? যদি মনোযোগ দিয়ে ভালো করে পড়ো তাহলে পড়াটা তোমার কাছে শরবতের মতো মনে হবে, আর যদি মনোযোগ দিয়ে ভালো করে না পড়ো তাহলে পড়াটা তোমার কাছে পর্বতের মতো মনে হবে। কিসের মতন? পাহাড়ের মতন মনে হইতেছে আমার উপরে পাহাড় পড়তেছে। কি পড়তেছে? পাহাড় পড়তেছে। এবার আসো, যদি পড়াকে শরবত বানাতে চাও, কি বানাতে চাও? তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? এখন পড়াকে শরবত বানাবে নাকি পর্বত বানাইবা? সবাই শরবত বানাইবা? শরবত বানাতে চাইলে তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ বলো? দেখে পড়ব, নিজের কানে শুনে পড়ব, মানে তুমি যেইটা পড়তেছো এইটা যাতে তুমি স্পষ্ট শুনতে পাও। একটা আছে তুমি কি স্পষ্ট বুঝতেছো, শুনতেছো? কিন্তু এরকম অনেকে পড়ে না, এরকম অনেকে পড়ে। আবার অনেকে একদম শিখে গোলা টোলা ফাড়াই পড়তেছে, ওইটাও পড়বা না। মিডিয়াম আওয়াজে পড়বা যাতে তোমার কথা, তোমার আওয়াজ স্পষ্ট শুনতে পাও। কথা কি বুঝতেছো? তাহলে পড়াকে শরবত বানাতে চাইলে কয়টা কাজ করতে হইব? বলো, দেখে পড়ব, নিজের কানে শুনে পড়ব, মনোযোগ দিয়ে পড়ব, ভালো করে ইয়াদ করব, বিশ্ব সেরা হাফেজা হব ইনশাআল্লাহ। আবার বলো, পড়াকে শরবত বানাতে চাইলে কি করতে হইব? কয়টা কাজ করতে হইব? এক নম্বর দেখে পড়ব, এক নম্বর, দুই নম্বর শুনে পড়ব, নিজের কানে নিজে শুনে পড়ব, তিন নম্বর মনোযোগ দিয়ে পড়ব, ভালো করে। এই তিনটা কাজ করলে তো ভালো করে ইয়াদ হবে নাকি? কাজ কয়টা? এই তিনটা কাজ করলে ভালো করে ইয়াদ হবে, আর ভালো করে ইয়াদ হইলে বিশ্বাসেরা হাফেজা হতে পারবে। তাহলে হেফজ পড়া সহজ না কঠিন? সহজ। কাদের জন্য সহজ? যারা পড়ে। কাদের জন্য? তাদের জন্য সহজ, শরবতের মতন। যারা পড়বে না তাদের জন্য পাহাড়ের মতন। যেমন দেখা যায় আমার উপরে পাহাড় পড়তেছে। কি পড়তেছে? পাহাড় এসে আমার পড়তেছে। আর যদি মনোযোগ দিয়ে পড়ো, যে তিনটা কথা বলছে, কয়টা কাজ? দেখে পড়বা। কেমনে পড়বা? অনেকে আছে নাদিকে পড়তেছে, নাদিকে পড়তেছে, আমাদের তাকে পড়তেছে। একটা আয়াত তুমি একবার দেখলা, তুমি একবার দেখে পড়ছো, বাকি সময় অনেকে আছে এরকম করে।